আজকের গল্পটা ছিল একটু ভিন্ন রকম। আজকে আমরা ঘুরতে এসেছিলাম পাবনার ঈশ্বরদী সেই বিখ্যাত পাওয়ার প্ল্যান্ট এলাকার দিকে। সত্যি বলতে জায়গাটা নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য পুরোপুরি বোঝানো কঠিন। চারপাশে খোলা প্রকৃতি, বিশাল বিদ্যুৎ কেন্দ্রের অসাধারণ পরিবেশ, আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। দূর থেকে যখন বিশাল পাওয়ার প্ল্যান্টটা দেখা যায়, ঠিক তখনই মনে হয় বাংলাদেশের উন্নয়নের এক বিশাল প্রতিচ্ছবি সামনে দাঁড়িয়ে আছে। এত বড় একটা বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে দেশের অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়, এটা ভাবতেই গর্ব লাগে। সবচেয়ে মজার মুহূর্ত ছিল নদীর পাশে কাটানো সময়টা। নদীর শান্ত পানি, ঠান্ডা বাতাস আর ভাই ব্রাদারের সাথে হাসি আনন্দে নদীতে নেমে গোসল করা, আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি বিশ্বের 33তম পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রাঙ্গণে। এমনকি আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, আমরা গোসল করতেছিলাম, পানিটা অনেক ফ্রেশ এবং কি আমরা অনেক আনন্দিত এখানে এসে। আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। এটা লোকেশনটা কোথায়? লোকেশন হচ্ছে পাবনা ঈশ্বরদী রূপপুর পাওয়ার প্ল্যান্ট। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন একটি জায়গায় এসে মনে হচ্ছিল যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। নদীর পাড়ে দাঁড়িয়ে চারপাশে দৃশ্যটা দেখছিলাম আর মনে হচ্ছিল জীবনে ছোট ছোট এই মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। পানির ঢেউ আর বাতাসের শব্দ, পাশেই ছিল পাওয়ার প্ল্যান্টের বিশাল কাঠামো, সব মিলিয়ে পুরো পরিবেশটা ছিল অসাধারণ। অনেকেই শুধু জায়গাটাকে বিদ্যুৎ কেন্দ্র হিসাবে চিনে, কিন্তু এখানে এসে বুঝলাম এটা শুধু একটা গুরুত্বপূর্ণ শিল্প এলাকা নয়, এর আশেপাশের প্রকৃতির সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আজকের এই ছোট্ট ভ্রমণ, নদীতে নেমে মজা করা, সুন্দর পরিবেশ উপভোগ করা, সব মিলিয়ে দিনটা আমাদের জন্য ছিল দারুণ একটা অভিজ্ঞতা। অতঃপর আমরা গোসল সেরে যাচ্ছিলাম নতুন একটি জায়গায়, নতুন একটি বিকেল উপভোগ করার জন্য। যেহেতু আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি, সো এক জায়গায় বেশি সময় নষ্ট করা যাবে না। দেন আমরা সবাই মিলে চলে আসি খুবই সুন্দর একটি জায়গায়, যেখানে ফাঁকা মাঠের সাইডে একটি বড় গাছ, সাথে ছিল একটা টং দোকান, পাশেই ছিল নদী আর ঢেউয়ের শব্দ। এমন কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখা যায়, কিন্তু সেই অনুভূতি শুধু নিজের মনেই থেকে যায়। এভাবেই সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু স্মৃতি আর ভাই ব্রাদারের সাথে আনন্দে কাটানো একটা অসাধারণ দিন। ঈশ্বরদী পাবনা পাওয়ার প্ল্যান্ট, এই এলাকার ভ্রমণটা আমাদের মনে অনেকদিন থেকে যাবে। ভ্রমণ মানে শুধু কোথাও যাওয়া না, ভ্রমণ মানে নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা আর জীবনের নতুন কিছু মুহূর্তকে নিজের করে নেওয়া। আজকের দিনটা ঠিক তেমনই ছিল। তো বরাবরের মতন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।